দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে এই পর্যায়ে এসেছি আমরা। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটি যখন শুরু হয় তখন এখানকার কিছু শিক্ষানুরাগী তারা এই প্রতিষ্ঠানে তাদের সম্পত্তি দান করেছেন। তার মধ্যে একজন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকর এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আমাদের বগুড়া সদর থানা বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির সহসভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল্লাহ আলম, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক আমাদের ফ্যাসিলিটি ইঞ্জিনিয়ার সাহেব, উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে আমার স্থানীয় সম্মানিত মুরব্বীবৃন্দ, মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানে আমরা অনেক এসেছি। আমাদের বর্তমানে যারা মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছেন তারাও এসেছেন। গোলাম মোহাম্মদ সিরাজ ভাই এসেছেন, লালু ভাই এসেছেন, আমাদের মরহুমা লাভলি রহমান উনি এই প্রতিষ্ঠানের সদস্য ছিলেন। আমরা অনেকে চেষ্টা করেছি এই প্রতিষ্ঠানটাকে কিভাবে দাঁড় করা যায়, যেহেতু আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জড়িত এই প্রতিষ্ঠানটির সাথে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাকে নিয়ে আমরা রাজনীতি করি, সেই ব্যক্তিত্ব মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই নামটি মুছে দেওয়ার জন্য বিগত ফ্যাসিস্ট সরকার বহু চেষ্টা করেছেন। নাম বাদ দিতে হবে, নাম বাদ না দিলে বিভক্ত হবে না, অনেক অনেক কিছু। কিন্তু তারপরও আপনাদের প্রিন্সিপাল সাহেব অনেক কষ্ট করে এই নামটা ধরে রেখেছেন এবং প্রতিষ্ঠানটা জরাজীর্ণ অবস্থায় এখন এই পর্যায়ে পৌঁছেছে। একসময় প্রতিষ্ঠানটি যিনি প্রথম এই প্রতিষ্ঠানটির যিনি পরিচালক কিংবা প্রিন্সিপাল ছিলেন, আমাদের কি নাম, আশরাফ আলী। আশরাফ আলী আমরা মনে করেছি উনি একটা মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, আল্লাহ পাক তাকেও জান্নাতুল ফেরদৌস দান করুক। কিন্তু তার কিছু কর্মকাণ্ডে তাকে আমাদের এখান থেকে বাদ দিতে হয়েছে। তো এই প্রতিষ্ঠানটিকে আমরা বিগত 17 বছর কোনো হেল্প করতে পারিনি। এখানে ছাত্রদের লেখাপড়ার সেই পরিবেশও ছিল না। তাদের আমাদের যে টিচাররা রয়েছে তারা আজ পর্যন্ত কেউ 1 টাকা বেতনও পায়নি। তারপরও এই প্রতিষ্ঠানটিকে ধরে রেখেছে। আমরা আশা করছি, এখন আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি, ডিও লেটার দিয়েছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী আগামী মাসে 15 তারিখে একটি অনুষ্ঠানে বগুড়া আসবেন। আমি কালকে একটা প্রোগ্রাম নিয়ে দিয়েছি তার হাতে, তো তার সেখানেও আমরা আলাপ করব। অবিলম্বে যেন এই প্রতিষ্ঠানে এমপিভুক্ত হয় এবং এইটার আরও যে জরাজীর্ণ অবস্থা, এগুলো কিভাবে সংস্কার করে একটি সুন্দর একটা লেখাপড়ার জন্য এটা উপযোগী করা যায়, পরিবেশ সুন্দর করা যায়, সেই জন্য আমরা চেষ্টা করব। আমাদের সদর থানার সভাপতি সহ নেতৃত্ব যারা আছেন সবাইকে, এলাকাবাসী আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। একজন শিক্ষানুরাগী আমাদের মুরব্বী, যিনি 58 শতক, না 58 শতক জমি দিয়েছেন, আরও কিছু দিয়েছেন এবং পাশেও আছে, হ্যাঁ টুনু দিয়েছে, শাহজাহান আলী সাহেব দিয়েছে। আমরা আজকে শ্রদ্ধাভরে তাদের সকলকেই স্মরণ করি। শুধু জিয়াউর রহমানের নামের জন্য তারা কিন্তু এই প্রতিষ্ঠানে জায়গাটা দিয়েছে এবং তাদের আশা ছিল এই প্রতিষ্ঠানটা যদি ভালো হয় তাদের সন্তানরা এখানে লেখাপড়া করতে পারবে, এখানে তারা চাকরি বাকরি পাবে, এই এলাকাটা আরও আলোকিত হবে, তাই না?